হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর হচ্ছে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো রাত্রি হচ্ছে শেয়ার করতাম, কিন্তু অনেক রাত্রে আসছে, তার জন্য হচ্ছে শেয়ার করা হয় নাই। একটার পরে আসছে, আর আমি তো অনেক রেগে গেছি যে এত রাত্রে আসলে কেন। কয়ে দাঁড়াও বলতেছি, মানে তার বন্ধু হচ্ছে লেট করাইছে, কারণ সে মিষ্টি দিছে তার জন্য। এই যে 2 রকমের 2 প্যাকেট মিষ্টি দিছে, হচ্ছে বলে দিছে যে ভাই প্যাকেট নর্মাল হয়েছে তাতে কি হয়েছে, প্যাকেট নর্মাল দেখে আর মিষ্টি খাওয়া যে বন্ধ করবেন তা কিন্তু না। প্যাকেটের ভিতরে কি আছে আগে সেটা দেখবেন, পরে খাবেন। তো এই যে দেখি আরেকটা প্যাকেট হচ্ছে এমনই নর্মাল প্যাকেট। তো ইসরাফিল হচ্ছে তখন ঘুমায় নাই, আর ইসরাফিল ছিঁড়ে ফেলাইছে। এই যে এটা হচ্ছে সন্দেশ, মানে গুড়ের সন্দেশ, আর এখানে হচ্ছে রসগোল্লা। রসগোল্লা আমি হচ্ছে একটা উঠে দেখাই। বলতেছে রুটি আনবো, আর রুটি দিয়া সে এই যে রসগোল্লার শিরা। এই যে আমি একটু খাই। আসলে অনেক মজা। এটি হচ্ছে ঢাকার মিষ্টি না, ঢাকার বাইরে থেকে অর্ডার দিয়া নিয়ে আসছে। আর তোমরা কি জানো এটি কিসের মিষ্টি? তোমরা তো জানো না। এটি হচ্ছে তোমার আঙ্কেল গাড়ি কিনছে, তার জন্য সেই মিষ্টি পাঠাই দিচ্ছে, বুঝছো? এখন হচ্ছে তোমরা সবাই খাবা, রুটি দিয়ে খাবা। তো অনেক অনেক মজা আর কি। মানে ঢাকার প্যাকেটটি হচ্ছে অনেক হাই ফাই করে ভিতরে, যাই হোক, কিন্তু এই প্যাকেটটি অনেক নর্মাল, কিন্তু ভিতরে অনেক সুস্বাদু। এই মিষ্টি দিয়ে অনেক সুস্বাদু। এদের এটা হচ্ছে ছানা। দুটোটাই অনেক মজা, অনেক মজা। এই তো হচ্ছে নাস্তা শেষ করে আমি চলে যাচ্ছি রান্নাঘরে, আর রান্না করতেছি ঋতুর অনেক দিনের, মানে ওর খাইতে মন চাইতেছে যে আম্মু আমার রোস্ট আর পোলাও করে দাও, রোস্ট আর পোলাও করে দাও। তার জন্য ওই যে পোলাওটা আমি অলরেডি বসাই দিছি। আর ওর বাবা হচ্ছে, জি আব্বু, ওর বাবা হচ্ছে ওই, মানে ওই মুরগিটা খায় না, তার জন্য হচ্ছে আমি এই যে দেশি মুরগি একদম কাইটা ধুয়ে নিয়ে আসছি। তো মুরগিটা হচ্ছে অনেক বড় ছিল, তাই অনেকটি মাংস হয়েছে। এই যে তো লেগ পিস দেখে বোঝা যাইতেছে যে মাংস, মুরগিটা আসলে অনেক বড়। এই দুধ বলো বলো বলো। এই যে আমি পোলাওটার ভিতরে একটু দুধ দিব, যেহেতু সাদা পোলাও খাইবো, আর দুধ না দিলে কি আর সাদা হইব না, তাই একটু দুধ দিয়ে দিছি। আর এখন হচ্ছে পানিটা দিয়ে দিব। আর ওদিক হচ্ছে ইসরাফিলের জন্য দুধটা বসেছি, সেই দুধটা বলকা হিসাব করে গেছে, চুলাই অফ হয়ে গেছে। আর এই মুরগির মাংসটা হচ্ছে রান্না করব নতুন আলু দিয়া। তো নতুন আলুটা আমি ধুয়ে নিচ্ছি, ভালো মতো ছিলে নিব। আর একটু আলুর ছিলকা থাকলে সে হচ্ছে খায় না, সে খাইতে পেয়েও সেভাবে নখ দিয়ে কুড়াই কুড়াই ফালাইয়া তারপরে হচ্ছে খায়। তো আমি এটা হচ্ছে ভালো মতো ধুয়ে নিব, আবার পরবো। সর্দি ভালো ওই করে দিতেছে। এই তো হচ্ছে আমি মুরগির মাংসটা বসাই দিছি, আর এই যে কষাই নিতেছি। তো কষাইনো এখনো হয় নাই, আর তার ভিতরে তারা হচ্ছে গ্রানটা পাওয়া গেছে। গ্রানটা পাওয়ার কথাই, কারণ যেহেতু দেশি মুরগি বলে কথা, গ্রান এমনি বাইর হয়ে গেছে। আর এই দেশি মুরগি হলে আবার সে বলবে আমার জন্য রুটি পিঠা বানাইতা, চাইলের রুটি বানাইতা। চাইলের রুটি না হলে আর তার চলে না দেশি মুরগির ঝোল দিয়া। এই তো কষানো হোক, পরে হচ্ছে যে আলুটা আমি একদম কাইটটা সুন্দর করে ধুয়া রাইখা দিছি। তো আরও হচ্ছে আরও পরে দিয়ে দিব, যেহেতু দেশি মুরগি আর সিদ্ধ হইতে অনেকটাই সময় লাগে, একদম গরুর মাংসের মতো সময় নেবে। তো এখানে হচ্ছে মাংসের মধ্যে আলু দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি আজান দিয়ে দেয়। সো এখন মেবি এটাকে আম্মু আবার ঢেকে দিবে। সো লেটস, কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে মেবি আবার কষানো হবে।
এই তো মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে আর আলুটা হচ্ছে দিয়ে দিছি। তো এখন একটু হালকা পানি দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি রুটি বানানোর জন্য পানি বসাবো। আর এদিকে হচ্ছে যে আমার পোলাওটা হয়ে গেছে, যে একদম গরম। আর এটা হচ্ছে রুটি বানানোর জন্য পানিটা বসাই দিছি। সে বলে নাই অবশ্য, তার বলার আগে আমি আর বলার অপেক্ষা করলাম না, তার আগে হচ্ছে বানাই দেব রুটি পিঠা জলদা খাওয়ার জন্য। এই তো হচ্ছে আমার দেশি মুরগি রান্না করা শেষ। আর এই যে আবারও মাংসরা হচ্ছে আছে রুটি ভাজার জন্য। আর ওদের মুরগি নিয়ে এখন আসলো রোস্ট করার জন্য, যে মুরগিটা ওটা নিয়ে এইমাত্র আসলো। তো সেটা কাটটা হচ্ছে নেব। আর এদিকে হচ্ছে যে রুটি বানাইতেছি আমি, আর মাংসটা হচ্ছে বাজতেছে। এই যে হচ্ছে ওদের রোস্টের মুরগি, আর এটা হচ্ছে একদম কাইটা ধুইয়া নিয়ে ফিরে আসছি। এই তো হচ্ছে মুরগিটা কাইটা আমি হলুদ লবণ মাইখা রেখে দিছি, এখন ভাজা নিব। সরো মাংসটা সরো সরো। আর হচ্ছে এদিকে হচ্ছে রুটি ভাজা শেষ। তো বেশি রুটি বানাই নাই, তারপরও যা বানাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এটি হচ্ছে ভালো মতো বাচ্চা নিব। এই যে রোস্টের লেগে মাংস ভাজতেছি, দেখছো? তোমরা যাও, গোসল করতে যাও। তো আমি হচ্ছে বেশি বড়ও করি নাই আর একদম ছোটও করি নাই, যেহেতু ওরাই খাবে তার জন্য। এদিকে হচ্ছে মাংস দিয়ে ভাজা হচ্ছে আমি হচ্ছে এদিকে মশলাটা কষাই নিব। তেল দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি একদম রান্না শেষে। ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই তো হচ্ছে আমার রোস্ট রান্না শেষ। আর একদম শুধু রোস্ট না, একদম চুলাও পরিষ্কার করে নিয়ে আসছি। আর এখন সবাই গোসল করবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো ফিরে আসছি একদম খাওয়ার সময়। আর এটা হচ্ছে এখন বাইরে রেখে দিব। তারপর মাংসটারে বলি, তোমারে বলি। এই তো আমরা এখন ভাত খাবো, সব টেবিলে নিয়ে আসছি। এখানে হচ্ছে দেশি মুরগির রোস্ট, সাদা ভাত, পোলাও। তো আজকে আমাদের দুপুরের মেনু এটাই আলহামদুলিল্লাহ। আর ইসরাফিল হনে হচ্ছে এখানে চেয়ার নিয়ে পড়ে গেছে। চেয়ার নিয়ে পড়ে গেছো? উল্টা ভাবে পড়ছো। এখন আমরা খাবো। এই তো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সন্ধ্যার নাস্তা খাইতেছি দেশি মুরগির ঝোল দিয়ে আর চাইলের রুটি দিয়ে খাইতেছি। আর দেশি মুরগির ঝোল হলে হয়, মাংসের দরকার হয় না। এত মজা। শুধু আমি না, সবাই খাইতেছে। আর সে সন্ধ্যার নাস্তা খায় হচ্ছে ওই টি টেবিলে বসা, সুপার উপরে বসা, টেবিলে বসে খায় না। অনেক মজা। ঋতু, দেশি মুরগির ঝোল দিয়া রুটি কেমন? অনেক মজা। শীতের দিন গরম গরম। শীতের দিনে এরকম নাস্তায় মজা লাগে, রুটি বা চাপটি না, হাঁসের গোস্ত। কিন্তু আমরা তো হাঁসের মাংস খাই না। হাঁসের মাংস খাই না? আব্বু খায় না। হ্যাঁ, একদিন যাবো আমরা চাপটি আর হাঁসের মাংস খাইতে। হ্যাঁ, বাইরে। হাঁসের মাংস না, ভর্তা। ওই তো আমরা ভর্তা দেখাম, তোমার আব্বু খাইবো হাঁসের মাংস দিয়া। বিশেষ করে 300 ফিট গেলে অনেক ভালো হবে শীতের টাইমে, অনেক মজা। এই যে তারা দুই বাপ ছেলে খাইতেছে এখানে বসে। আব্বু কি খাও? মাংস? তুমি খাইতে পারো সত্যি? দাও, ইসরাফিল হচ্ছে শুধু মাংস খাইতেছে। বড় একটা খাই ফেলাইবা। ওই যে শুধু মাংস ধরছে। এতবার না মুখে দিও না।